পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে সংগঠিত প্রতিবাদ ও আন্দোলনের অংশ হয়েছে নানা বার্তা, দেয়াল লিখন ও গ্রাফিতি। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো আন্দোলনে পোস্টার, দেয়াল লিখনের মতো বর্তমান সময়ে গ্রাফিতি হয়ে উঠেছে আন্দোলনের অন্যতম অনুষঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার সরকার। এরপর আনন্দ উল্লাসের পাশাপাশি রাজধানী ও সারা দেশে শুরু হয় লুটপাট। কিন্তু এরই মধ্যে দেশ গঠনের প্রত্যয় নিয়ে শহরের রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ সহ সরকারি নানা স্থাপনায় নতুন করে রঙের প্রলেপের কাজে নেমে পড়েন শিক্ষার্থীরা। আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে নানা মর্মস্পর্শী কথা এখন গ্রাফিতি হয়ে ফুটে আছে রাজধানীর দেয়ালে দেয়ালে। এর অধিকাংশই সাধারণ শিক্ষার্থীদের করা শিল্পকর্ম। আমরা আন্দোলনের সময় যে স্লোগানগুলো দিয়েছিলাম ওইগুলো কিছু দেয়ালে লেখার চেষ্টা করছি। কিছু দেয়ালে আমরা অসাম্প্রদায়িকতা দূর করার জন্য ওই ধরনের কিছু কথা লিখছি। আমরা আমাদের দেশের কিছু পতাকা, মানচিত্র বা যারা শহীদ হয়েছিলেন তাদের ছবিগুলো আমরা দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যেন আমরা তাদেরকে ভুলে না যাই। এরা হচ্ছে আমাদের বিভিন্ন গোত্র বা আমাদের বিভিন্ন ধর্ম বা বিভিন্ন পর্যায়ের মানুষকে রিপ্রেজেন্ট করতেছে, যারা আমাদের দেশটা তো সবার জন্য। তো এটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের অনেক রকমের মানুষ মিলাইয়ে আমাদের বাংলাদেশ, আমাদের এটার থিমটাই এটা। দেয়াল লিখনে স্থান পাচ্ছে নিহত আবু সাইদের হাত উঁচিয়ে গুলির সামনে বুক পেতে দেওয়ার গ্রাফিতি, অথবা মুগ্ধের পানি লাগবে পানি, লাশের মিছিল, ৩৬ জুলাই, আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ সহ নানা প্রতিবাদের ভাষা। পরের জন্মে বাংলাদেশ হব, একটি শুয়োর জন্ম নিলে ওকে জন্মস্থানেই পুঁতে দেব। এবং এই লেখাটার মাধ্যমে আমরা মানুষকে এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকের ভিতরে এক একটা করে বাংলাদেশ আছে এবং আমরা বাংলাদেশকে ধারণ করি, এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও যেন নিজেদের মধ্যে বাংলাদেশকে এমনভাবে ধারণ করে যেন বাংলাদেশে আর স্বৈরাচারিতা এবং যে কোনো ধরনের অন্যায় বিস্তার না লাভ করতে পারে। এছাড়া আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়গুলোতে করা হবে স্থায়ী স্থাপনা। আমরা এমন কিছু স্মৃতিচিহ্ন করতে চাই যেই স্মৃতিচিহ্নটুকু ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। ধরুন আজকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম যদি ঠিক করা হয়, বিশ্ববিদ্যালয় ঠিক ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আসলে ওই হলটির নামও ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। এবং এই যারা শহীদ হয়েছে তারা কিন্তু কোনো দলের নয়, কোনো মতের নয় যে এক দল আসবে এসে মুছে ফেলবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা এরকম সাস্টেইনেবল কিছু তাদের স্মৃতিচিহ্ন বাংলাদেশে রাখতে চাই, যেটা আসলে বাংলাদেশের মানুষকে এই যে স্বৈরাচার থেকে মুক্তির যে একটি বিশাল বড় একটি ইতিহাস বাংলাদেশে ঘটে গিয়েছে সেই জিনিসটি স্মরণ করিয়ে দিবে। দেশকে নতুন রূপে সাজাতে এবং স্বাধীনতা রক্ষায় চেষ্টা চালিয়ে যাবে শিক্ষার্থীরা। এটি তরুণ প্রজন্মের প্রতিশ্রুতি দেশবাসীর কাছে। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।